Hello everyone, today is 31st of December 2024 আর আমরা আজকে পোখরা থেকে বেরিয়ে পড়েছি লুকমিনি যাওয়ার জন্য। বেসিক্যালি টুডে পোখরা ইজ ভেরি প্রিটি, সবাই বলছিল থাকতে, বাট অ্যাজ রিঙ্কিরও এক্সাম আছে অ্যান্ড আই হ্যাভ অফিস, তো আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল। তো এই ব্রিজটা রাস্তায় যাবার পথে পড়েছিল, বেশ সুন্দর লাগলো, তাই দাঁড়িয়ে ছবি তুললাম। তো আমরা লুকমিনি যাবার পরে বেশিক্ষণ সময় পাইনি, আমাদের গিয়ে লাগেজ রেখে বেরিয়ে পড়তে হয়েছিল লুকমিনি পার্কটা ঘুরে দেখার জন্য, কারণ আমরা কালকে সকালেই বেরিয়ে যাচ্ছি। তো আমরা লুকমিনি পার্কটা ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর সুন্দর। এখানে আসলে এই জায়গাটাকে খুব রিসেন্টলি অ্যাজ আ রিনাউন্ড প্লেস বলে গ্লোবালি অ্যানাউন্স করা হয়েছে। আর এটাকে অ্যাজ ইটস আ গৌতম বুদ্ধের বার্থ প্লেস। তো এই জায়গাটায় সব কান্ট্রি থেকে একটা করে টেম্পল বানানো, মানে বুদ্ধিস্ট মনাস্ট্রিজ বানানো হচ্ছে। তো ওয়েদার ইজ থাইল্যান্ড, ওয়েদার ইট ইন্ডিয়া, ওয়েদার ইট বালি, এভরিবডি ইজ মেকিং ইট। তো আমরা প্রথমেই যেটা এসেছিলাম, আমরা প্রথমে থাইল্যান্ডটা দেখতে এসেছিলাম, এরমভাবে ইন্দোনেশিয়া, জাপান, ভুটান সবাই মোটামুটি একটা করে বানাচ্ছে, নেপালও বানিয়েছে, কোরিয়া বানিয়েছে, চায়না বানিয়েছে, এভরিবডি হ্যাজ মেড দেয়ার ওন টেম্পলস। আর এগুলো আপনারা ইজিলি ঘুরে দেখতে পারেন, বাট অ্যাজ আমাদের কাছে সময় খুব একটা ছিল না, তো আমরা বাইরে থেকে টোটো করে নিয়েছিলাম। এটা এখানে গাড়ি নিয়ে ঢুকতে পারেন, বাট টোটো ইজ এ ইজি অপশন। তো টোটো আমাদের দুটো টোটো নেওয়া হয়েছিল, তো দুটো টোটো আমাদের থেকে প্রায় 1400 টাকা মতো নিয়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে। তো আই নো একটু বেশি পড়ে গেছিলো, বাট অ্যাজ খুব সন্ধে হয়ে গেছিলো, আমাদের কাছে আর বেশি অপশান ছিল না, তো নো চান্স নেগোসিয়েশনের। তো এটা ইন্দোনেশিয়ান টেম্পলটা। তো অ্যাজ ওরাই আমাদেরকে একদম টেম্পলের সামনে ছাড়ছিল, আমরা টেম্পলগুলো দেখে নিচ্ছিলাম, তারপর ওরা আপনাদেরকে আবার নানা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো আমরা ইন্দোনেশিয়া দেখার পরে দেখলাম কি জার্মানি একটা টেম্পল বানিয়েছে, সেটা এখনও বন্ধ আছে, বুদ্ধিস্ট মনাস্ট্রিটা। তো তারপরে আমরা চলে গেলাম নেপালেরটা দেখতে। নেপালেরটাও খুবই সুন্দর, বাট দো ফোন কোনোগুলোর মধ্যেই অ্যালাউ করছে না ওরা। সো জেনারেলি ট্রাই করবেন বাইরে থেকেই ছবি তুলে নেবার, কারণ আই ফিল দ্যাট এনি প্লেসেস লাইক দিস মাস্ট বি পিসফুল। তো এইটা ছিল হচ্ছে কোরিয়ারটা, এটা অনেকটাই পুরনো সব কটার থেকে, তো এটাও বন্ধই ছিল বললে চলে। আমরা বাইরে থেকে যেটুকু দেখা যায় সেইটুকু দেখেছিলাম, কারণ আসলে আমরা ঢুকেইছিলাম 4টের সময়, আর এই জায়গাটা 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা যেটা লাস্ট দেখেছিলাম হচ্ছে চায়নারটা। তো অ্যামং অল দ্য টেম্পলস যেগুলো, মানে মনাস্ট্রিজ যেগুলো এখানে রয়েছে, তার মধ্যে চায়না, থাইল্যান্ড, কোরিয়া এগুলো খুবই সুন্দর, এগুলো মিস করবেন না। তো প্রথমে লাফিং বুদ্ধা দিয়ে স্টার্ট হয়েছিল, তো আমরা ঘুরে দেখলাম। এখানেও ভিতরে অ্যালাউ করছিল না ফোন নিয়ে যাওয়া, তো আমি একটু দূরে দাঁড়িয়ে ভিডিওটা করলাম, বাট চায়নারটা অসাধারণ বানিয়ে রেখেছে। ইন্ডিয়ারটাও এখনও বানানো চলছে। তো তো খুবই সুন্দর এই জায়গাটা, যারা একটু সময় নিয়ে আসবেন সবকটাই বাইরে থেকে ভালোভাবে ঘুরে দেখতে পারেন, ভালোই সময় কেটে যাবে। কিন্তু 5:30টায় এটা বন্ধ হয়ে যায়, সকালবেলা 9টার মধ্যে খুলে যায়, তবে বিকালবেলা 5:30টার মধ্যে বন্ধ করে দেয়। তো যারাই আসবেন একটু সময় নিয়ে আসবেন, কারণ যদি ভালো করে ঘুরে দেখতে চান তাহলে একটু সময় নিয়ে আসাটাই প্রেফারেবল হবে। তো আমরা সবকটা দেখার পরে চলে গেছিলাম বুদ্ধার যেখানে একদম জন্ম হয়েছিল সেই জায়গাটায়। আপনারা নৌকা করেও যেতে পারেন, ইন বিটুইন ওখান থেকে নৌকা পেয়ে যাবেন। আর যদি নৌকা না নিতে চান তাহলে
আপনাকে টোটোওয়ালাও পৌঁছে দিতে পারে, সেটাই খুব একটা সমস্যা হবে না। তো বলা হয় যে বুদ্ধর মা যখন এখানে আসছিল লুম্বিনীতে, মানে রাস্তাতেই she got through a pen and ওখানেই ডেলিভারি হয়ে যায়। তো সেই জায়গাটাকে এরমভাবে টেম্পল বানিয়ে রাখা আছে। ফোন আর স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো প্লিজ নিয়ে ঢুকবেন না। আর আজকে এখানে কোনো একটা মঙ্কের কোনো একটা মৃত্যু দিবস পালন হচ্ছিল, তো সেই কারণে বেশ ভালোই ভিড় ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে একটা করে ক্যান্ডেল জ্বালালাম, কারণ আই ফিল দ্যাট ওয়েন এভার ইউ কাম টু বুদ্ধিস্ট মনাস্ট্রিজ লাইক দিস ইউ মাস্ট লাইট আ ক্যান্ডেল। যেটা যা রিচুয়াল সেটা মেনটেন করা উচিত। এই ক্যান্ডেলসগুলো 20 রুপিস করে নিচ্ছিল পার একটা ক্যান্ডেল লিট করার জন্য। আর আমরা মোটামুটি আমাদের বেরোতে 5:30 বেজে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো, কারণ ঘুরে দেখতে বেশ টাইম লাগলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের হোটেল লুম্বিনী প্যালেসে চলে এসেছিলাম। হোটেলটা খুবই সুন্দর ছিল, বাট আমরা একটা রাতই থাকবো। তো আর এই হোটেলটা একদম পার্কের উল্টো দিকে, তো যারা আসবেন এটা থাকতে পারেন, পার্কটা দেখা খুব ইজিয়ার হবে। তো হোটেলে ঢুকে আমরা জাস্ট বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। বাট বিকজ আজকে 31st আমরা রাতটা একটু জেগেই কাটাতে চাইছিলাম। তো যদিও বাপি, মা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলো একটু, তবে আমরা আমাদের পার্টিটা চালিয়ে গেলাম রাত্রির 12টা অবধি। তো 15 মিনিট আগেই এবছর নিউ ইয়ার হয়ে গেল আমাদের জন্য। তো তার পরের দিন সকাল সকাল আমরা গোরখপুর থেকে উঠে পড়েছিলাম ফ্লাইটে। তো এইবারের মতো ট্রিপটা এখানেই শেষ হলো। অ্যাজ স্টে পোস্টেড। আগের বারে থাইল্যান্ড ছিল, এবারে নেপাল। লেটস সি পরের বছর কোথায় যাওয়া যায়।